বাড়ির সামনে নার্সিংহোম বলে কত সুবিধা হচ্ছে, দাদাকে বারবার এসে দেখে যেতে পারছি। দাদার ওটি হয়ে গেছে, ওর অপারেশন হয়ে গেছে, এখন বেডে দিয়ে দিয়েছো, কিন্তু অসুস্থ, এখন ওকে দেখতে এসেছি। দুপুরবেলা তো ওটিতে ছিল বলে সোনা দেখতে আসতে পারিনি, তো এখন সোনাকে নিয়ে আসলাম। দেখো এসে ওর মামুকে দেখে ভেঙাচ্ছে। তা দাদা বললে তুই এসেছিস, অনেকক্ষণ ধরে তোর জন্যই ওয়েট করছিলাম। তো মামা ভাগ্নি দেখো এখানেও বদমাশি শেষ নেই। তোমরা অনেকেই কমেন্ট করছো তোমার দাদার কি হয়েছে। আমার দাদার হয়েছে পেটে একটা হার্নিয়া, তো হার্নিয়ার অপারেশন হয়েছে। যেখানে অপারেশন হলে কষ্ট তো একটু হবেই। দাদার কোমর থেকে পা পর্যন্ত পুরো এখনো অবশ, এখনো পর্যন্ত জ্ঞান আসেনি। আজকে দাদা এই রুমে একা শোবে, আমি তাই দাদাকে বলছিলাম তোর ভয় লাগছে না? তো ও বলছে না না ভয় লাগছে না, কারণ ওর হাতে তো ফোন আছে, ফোন না থাকলে কি করে চলতো। পরে আবার দেখো আবার দেখা করতে এসেছিলাম, যেহেতু বাড়ির সামনে চট করে আসাও যাচ্ছে, চট করে যাওয়াও যাচ্ছে। বাড়ি যাওয়ার সময় দেখলাম খুব জোর আবার বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে সোনার আমি দৌড় মেরে বাড়ি চলে আসলাম। তোমরা অনেকেই গুড নিউজের জন্য ওয়েট করছো, তোমাদের গুড নিউজটা দেবো, একটু ধৈর্য ধরো। পরের দিন দেখো সকালবেলা আবার আসলাম, দাদা দেখছি তখন খাচ্ছে গলা ভাত, আর এদিকে মাছের ঝোল দিয়েছে। বৌদি আছে, দিদা আছে, আর আমি ছিলাম। সোনা গেছে স্কুলে। দাদার কি হয়েছে তোমাদের জানিয়ে দিলাম।